আমার কিপটা স্বামীকে আজকে কিভাবে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে নিয়ে যেয়ে যে কেনাকাটা করলাম। আর এভাবে মিষ্টি মিষ্টি কথা বলে কেনাকাটা করতে পারবেন আপনারা সবাই। তো আমার এই টেকনিকটা যদি অবলম্বন করেন তাহলে কিপটা জামাই আপনাকে অনেক কিছু কিনে দেবে। যেমন আমার জামাই আজকে রোজার মাসে তারপরও সে আমাকে অনেক অনেক কেনাকাটা করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আজকে বেরিয়ে পড়েছি আমার সুন্দর কিপটা গুলুমুলু স্বামীটাকে নিয়ে। তো যে বললাম যে চলো আজকে আমি আর কেনাকাটা করবো, ফাঁকে ফাঁকে কিন্তু কিভাবে পটিয়েছি সব গল্প থাকবে, ভিডিওটা কিন্তু একদম টেনে দেখবে না, তাহলে অনেক অনেক কিছু মিস করবেন। তো যাই হোক, আজকে আমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছিলাম, আমরা রোজার মাস তাও কিন্তু একটু রোমান্স রোমান্স মুডে ছিলাম। তো যাই হোক, পাম্পট্টি দিয়ে যেহেতু নিয়েই যাচ্ছি, আমি বলেছি আমি বেশি কিছু কিনবো না, চলো একটু ঘুরে আসি, তোমার সাথে আমার খুব ঘুরতে ইচ্ছে করতেছে। তো এমন একটা ভাব, এমন একটা মুড নিয়ে চলতেছিলাম, মনে হচ্ছিল যে আমার হাজবেন্ডের সাথে আমার সাথে মনে হচ্ছে আজকে প্রথম দেখা, মোবাইলে কথা আর প্রথম দেখা, এমন একটা প্রেম প্রেম ভাব নিয়ে দুজনে যাচ্ছিলাম। সে তো মনে করতেছে যে আজকে আমি, আমার স্ত্রী মনে হচ্ছে আমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। আসলে তো ভালোবাসে, স্বামী স্ত্রী সম্পর্ক ভালোবাসা ছাড়া থাকে? তারপরেও কিন্তু দেখেন ওর সঙ্গে আমি ঘুরতেছি ফিরতেছি, অনেক ভালো লাগতেছে আমরা দুজনে। তো যাই হোক, আমি ওইখানে যখন গেছি, আমি গিয়েছিলাম বলছে আমাকে একটা বাটি কিনে দেবা, সে আমাকে বলছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই চলো। আমি একটার কথা বলে আমি দুই তিনটে কিনে নিয়েছি। তো কি কি কিনেছি সবকিছু কিন্তু দেখাবো। তবে আমি সবসময় তাকে বলতেছিলাম তোমার মনটা কিন্তু অনেক ভালো, তুমি অনেক ভালো মন মানসিকতার মানুষ। কে বলেছে তুমি কিপটা? বলো তো, তুমি এখন যা চাই তুমি তাই দাও। আচ্ছা, সে এমন পাম্পটি দিচ্ছিলাম, তো দিতেই কিন্তু সে আমাকে অনেক কিছু কেনাকাটা করে দিয়েছে। আমি বাসায় চলে এসেছি, রোজার মাস যেহেতু আমি দেরি করিনি। তো দেখেন আমি কি করেছি, আমি বেস্ট বাইতে গিয়েছিলাম, তো সেখানে যেও কিন্তু আমি দুটো জিনিস কিনেছি। তো এটা কিনেছি 1 পিস। তো আমি এরকম টুকটাক জিনিসপত্র কিনি, যেহেতু আমরা আজকে বেশিরভাগ কেনাকাটা রোড সাইড থেকে করেছি। আর রোড সাইড থেকে কি কি কিনেছি সবকিছু আজকে আপনার সাথে শেয়ার করব। তো রোড সাইডে কিন্তু সিরামিক্সের এত সুন্দর সুন্দর কোকারের আইটেমগুলো পাওয়া যাবে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেক সুন্দর সুন্দর কোকারের আইটেমগুলো আছে এখানে, আর প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম কিন্তু এতটা কম না, কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর। আর এত দোকানতে বলে বোঝাতে পারবো না, আর এত কম দামে সবকিছু পেয়ে যাবেন। তো ধরে যখন নিয়ে গিয়েছি, বলতেছে আমাকে দুটো প্লেট কিনে দাও, একটা বাটি কিনে দিচ্ছ। তো যাই হোক, সে কিন্তু আমি যা চাচ্ছিলাম তাই দিচ্ছিল। কারণ আমি ওই যে আগেই বলেছি, তার সাথে আমি খুব ভালো একটা মানে ভাব নিয়ে কথা বলতেছি, খুব স্টাইল করে। আসলে আমরা মেয়েরা সবকিছু পারি, কারণ কি জানেন, আমরা একটু ভালোবাসা দিলে আমাদের হাজবেন্ডের কাছ থেকে সবকিছু পাওয়াটাই সম্ভব, কিন্তু আমরা আসলে তাদের সাথে সেভাবে কথা বলি না, আর সেভাবে আসলে কেউ কাউকে বুঝার চেষ্টা করি না। তবে হ্যাঁ, আমার কোনো মানসিক কিপটা থাকে না, তবে ভালোবাসা পেলে সব মানুষ কিন্তু একসময় একরকম থাকে না, মানুষ পরিবর্তনশীল, ভালোবাসা পেয়ে অনেক সময় মানুষ পরিবর্তন হয়, এটাই চিরন্তন সত্য কথা। তো তাই হোক, তার সাথে আমি অনেক ভালো ব্যবহার করে, আপনারাও কিন্তু এরকম করতে পারেন, যখন কিছু চাওয়ার দরকার হবে তখন তার সাথে খুব 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 ভালো ব্যবহার করবেন। আর পুরুষ মানুষ হচ্ছে ভালোবাসার পাগল, আমি যেটা মনে করি। তো যত বড় কিপটা মানুষ হোক না কেন, আমার যখন কিছু দরকার হয় আমার হাজবেন্ডের সাথে আমি সেই রকম ভালো ব্যবহার করি, আর খুব ভালোবাসার কথাবার্তা বলি। তো দেখেন আমি কি রোড সাইড থেকে করা গেঞ্জিও কিনেছি, গেঞ্জিগুলো অনেক সুন্দর, যেহেতু বাসায় পরার জন্য অনেক সুন্দর সুন্দর গেঞ্জি কিনেছি। আর গেঞ্জিগুলো এত এত কম দামের যে বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর, যা যেটাও কিনবেন আপনি এখান থেকে। আরো অনেক কিছু কিনেছি। তো এই প্লেট কিনেছি, বাটি কিনেছি, তারপরে আপনার গেঞ্জি কিনেছি, এগুলো তো কিনলামই। কেনার পরে বলতেছি যে চলো তাহলে কিছু কেনাকাটা করি। আসলে এখনকার সমাজে হাজবেন্ডটা যে কত কষ্ট করে সংসার চালায় আজকে আমি বুঝে গেছি। সেটা হচ্ছে, আমি যখন শপে গিয়েছিলাম টুকটাক জিনিসপত্র, কিন্তু যেটা ধরি সেটার দাম, যেটা ধরি সেটার দাম, এত দাম কি বলবো। আর তেল কিনলাম, তারপর দেখেন কিছু সবজি কিনলাম, টাটকা সবজি ছিল কিছু, সেগুলো আনলাম। প্রত্যেকটা জিনিসের এত দাম। তো এখানকার পটলগুলো কেনার পরে আমার তো পুরো মাথা নষ্ট ছিল। আর এইগুলোকেই বলে উস্তে, আমাদের দিকে বলে উস্তে, ছোট ছোট। তো আমি কখনো খাই নাই, আমার হাজবেন্ড বলতেছে এটা অনেক মজার। তো সবকিছু মিলিয়ে ওর সঙ্গে আজকে অনেক কেনাকাটা করেছি, আর করার সময় দুজনে শুধু অনেক গল্প করতেছিলাম আর বলতেছিলাম যে এগুলো কেমন। তো আজকে দিনটা আসলে সত্যিই খুবই ভালো কাটছিল, কারণ দুজনে মিলে অনেকটা সময় কাটিয়েছি, এবং অনেক সুন্দরভাবে কথা বলতেছিলাম আর কেনাকাটা করতেছিলাম, আর সুখ দুঃখের অনেক কিছু ভাগাভাগি করতেছিলাম। যে এত জিনিসের দাম আসলে ভাবা যায়, এই লেবু মনে হচ্ছে যে স্বর্ণের মতো দাম। আমাদের সবার উচিত দুজন দুজনের ভিতরে একটু বোঝাপড়া থাকা, একটু দুজন দুজনকে সময় দেওয়া, তাহলে অনেকটা ভাঙা সম্পর্ক ঠিক হয়ে যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।